মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি দিদি, আরে দিদি দাঁড়াও দিদি, এইভাবে চলে যেও না। তুমি যদি চলে যাও এমনিতেও কোনো অনুষ্ঠান হবে না। লাভলি, অনেক হয়েছে, প্লিজ আমাকে আর আটকেও না। কেন আটকাচ্ছ তুমি আমাকে? আমি না অনেক সহ্য করেছি, আমি পারছি না আর সহ্য করতে। তোমার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে, আমি কেন শুনবো? আমি আর কোনো কথা শুনবো না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকেও যেতে দাও। না দিদি, আমার জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ দিদি? হ্যাঁ, তোমার জন্যই আমাকে এতগুলো কথা শুনতে হয়েছে। কে বলেছে তোমাকে এত কিছু করতে আমার জন্য? আমি বলেছি? কেন ভাবছো এত কিছু আমার জন্য? আমি বলেছি তোমার বউ ভাত অবধি আমি থাকবো বাড়িতে? আমি তো কালই চলে যাচ্ছিলাম। মিয়াত মা তোমাকে বরণ করতে চাইছিলেন না বলে। তাহলে তুমি বরণ করার পর থাকলে কেন? কারণ আমি জানি তোমাকে কি কি অশান্তি ফেস করতে হবে। প্রথম দিন নতুন একটা বাড়িতে নতুন একটি মেয়ে এসেছে, আমি থেকে গেলে তার সুবিধা হবে, আমি এটাই ভেবেছিলাম। আমি চাই না আমার সঙ্গে যা যা হয়েছে তোমার সঙ্গে তাই হোক। তাহলে কেন চলে যাচ্ছ দিদি? কারণ আমার জীবনের সিদ্ধান্ত তুমি নিতে পারো না, তাই আমার জীবনের সিদ্ধান্ত আমিই নেব। আমি তোমাকে চিনি না, জানি না তোমার নাম কি সেটাও পর্যন্ত আমি জানতাম না কালকের আগের দিন পর্যন্ত। তুমি কে বলো তো? কেন এত কিছু করছো আমার জন্য? এমন ভাব করছো যেন কত বছর ধরে তুমি আমাকে চেনো। দিদি, মানুষ চিনতে সময় লাগে না, একটা রাতই যথেষ্ট। না, যথেষ্ট নয়। আর তাছাড়া তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? লাভলি, রক্তের সম্পর্কের মানুষরা এত কিছু করে না, বুঝেছো? সম্পর্ক না থাকলে কি কেউ একজন অচেনা মানুষের জন্য থেকে যায়? তুমি যাই বলো না কেন, এইগুলো তোমার মনের কথা নয়। দেখো লাভলি, বাদলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আমি চাই তোমরা সুখে শান্তিতে সংসার করো, এটুকুই আমার জন্য যথেষ্ট। কেন ভাবছো এত কিছু আমার জন্য? আমার কথা ভেবে কি তুমি বিয়েটা করেছিলে? করোনি তো। বলতে পারো কিছুটা করে। মানে কি বলতে চাইছো তুমি? আরে দিদি ভাই, কিছু না। এই তুমি এসব ছাড়ো তো, তুমি চলো ঘরে চলো এবার। না লাভলি, আমি যাব না। আমি ওই বাড়িতে আর কিছুতেই ফিরে যাব না লাভলি। তুমি যাবে না তো? ঠিক আছে, আমার কথা তোমাকে শুনতে হবে না। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ময়দান ছেড়ে চলে যাও। সবাই বোধহয় ঠিকই বলে তুমি সংসার করতে চাও না, তাহলে এভাবে নিজের অধিকারের জায়গা ছেড়ে যেতে পারতে না। এবার মা যেদিন দাদার বিয়ে দেবে সেদিন আমি তোমায় নিমন্ত্রণ করব, তুমি এসে খেয়ে যেও। তুমি যেটা চাও আমি সেটাই করেছি, সই করে দিয়েছি। এই দেখো দেখো, পৃথ্বীরাজ ঘোষাল সই করে দিয়েছি আমি। লাভলি তো ঠিক কথাই বলেছে, এটা তো আমার অধিকার। আমি অধিকার ছেড়ে কেন চলে যাব? দিদি ভাই, তোমার জীবন তোমার ঠিকই, কিন্তু তুমি তো আমাকে বরণ করে ঘরে তুলেছিলে, বলো? এবার তুমি যদি দায়িত্ব পালন না করো তাহলে তো তুমি দায়িত্ব এড়িয়ে যাচ্ছ, বলো? দায়িত্ব এড়িয়ে যাওয়ার মেয়ে আমি নই লাভলি, তাই এবারও আমি দায়িত্ব এড়িয়ে যাব না। তবে তোমাকে আমায় একটা কথা দিতে হবে, আমার দায়িত্ব শেষ হওয়ার পর তুমি আর আমাকে আটকাবে না। কথা দাও। দিলাম দিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।